আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব সমস্যাযুক্ত জলের উপরে হাঁটা। আসলে আমরা মথলিখিত সুসমাচার তার 14 অধ্যায় 22 থেকে 33 পদ আমরা পাঠ করি। আর যীশু তখনই শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পরপারে যান। আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় করিয়া দিবেন। পরে তিনি লোকদিগকে বিদায় করিয়া বিরলে প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠিলেন। সন্ধ্যা হইলে তিনি সেই স্থানে একাকী থাকিলেন, কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল, তরঙ্গে টলমল করিতেছিল, কারণ বাতাস প্রতিকূল ছিল। পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন। তখন শিষ্যেরা তাহাকে সমুদ্রের উপর দিয়া হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এ যে অপচ্ছায়া, আর ভয়ে চেঁচাইতে লাগিলেন। কিন্তু যীশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, যদি আপনি হন, তবে আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। তিনি বলিলেন, আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যীশুর কাছে চলিলেন। কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চস্বরে ডাকিয়া কহিলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। তখনই যীশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? পরে তাহারা নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল। আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যই আপনি ঈশ্বরের পুত্র। আমেন। যীশু তিনি 5000 লোককে খাওয়ালেন, 5টা রুটি আর 2টো মাছ। এই খাবার দিয়ে তিনি 5000 লোককে খাওয়ালেন। এক অলৌকিক কাজ, যা আমাদের চিন্তার অতীত, বুদ্ধির অতীত, জ্ঞানের অতীত, শক্তির অতীত, এক অলৌকিক কাজ। মাত্র 5টা রুটি 2টো মাছ দিয়ে তিনি 5000 লোককে খাওয়ালেন এবং 12 ডালা সেখান থেকে বেঁচেও গেল। অলৌকিক কাজ। যীশু 5000 লোককে খাইয়ে তিনি শিষ্যদেরকে বললেন যে তোমরা নৌকায় করে এগিয়ে যাও, গালিল হ্রদের ওপারে যাও, আর আমি তোমাদের কাছে আসছি। যীশু শিষ্যদেরকে আগে পাঠিয়ে দিলেন আর তিনি একটা বিরল জায়গা, একটা নির্জন জায়গায় চলে গেলেন প্রার্থনা করতে। তিনি পিতার সঙ্গে প্রার্থনায় সহভাগিতা করার জন্য তিনি নিজেকে পৃথক করলেন। আমরা দেখতে পাই 5000 লোকের ভিড়। সেই 5000 লোককে খাওয়া দাওয়া দিয়ে তিনি তাদেরকে বিদায় করলেন। শিষ্যদেরকে তিনি পাঠিয়ে দিলেন। এখন তিনি নিজেকে টেনে বের করলেন। তিনি ব্যস্ততার জীবন থেকে নিজেকে টেনে বের করলেন। তিনি সমস্ত দায়িত্ব পালন করে, সমস্ত কাজকে সম্পূর্ণ করে তিনি নিজেকে টেনে বের করলেন, পৃথক করলেন, আর বিরল জায়গায়, নির্জন জায়গায় গিয়ে তিনি প্রার্থনা করতে আরম্ভ করলেন। প্রিয় বিশ্বাসী, এই নির্জনতা আমাদের প্রয়োজন আছে। এই বিরল জায়গাতে সময় কাটানো আমাদের প্রয়োজন আছে। আমরা এত বেশি ব্যস্ত থাকি যে আমরা নিজেদেরকে টেনে বের করতে পারি না। যিশুর জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন আছে যে যিশু তিনি এত ব্যস্ততার মধ্যে থেকেও তিনি নিজেকে টেনে বের করেছিলেন, নিজেকে পৃথক করেছিলেন, যাতে তিনি পিতার সান্নিধ্যে কিছু সময় কাটাতে পারেন। আর তিনি পিতার সান্নিধ্যে গিয়ে তিনি প্রার্থনায় সময় কাটালেন। এদিকে শিষ্যরা নৌকায় করে তারা গালিল হ্রদে থেকে তারা এগিয়ে যাচ্ছে। যিশু প্রার্থনা সেরে তিনি যখন আসছেন, শিষ্যরা নৌকায় করে যাচ্ছে আর সেখানে বাতাস বইছে, ঢেউ উথাল পাথাল করছে, নৌকা টলমল করছে। এরকম একটা পরিস্থিতি যিশু 4র্থ প্রহর রাত্রিতে, মানে মোটামুটি ভোরের দিকে, 4র্থ প্রহর রাত্রিতে তিনি 4র্থ প্রহর রাত্রি পর্যন্ত তিনি প্রার্থনার সময় কাটিয়েছেন। সাধারণত 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে, 3টের পর হচ্ছে 4র্থ প্রহর রাত্রি। প্রথম প্রহর রাত্রি সন্ধ্যে 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা তৃতীয় হচ্ছে 12টা থেকে 3টে, এবং চতুর্থ হচ্ছে 3টে থেকে 6টা।
এইভাবে বাইবেল একটা গণনা করে, বাইবেল একটা এইভাবে সময়কে পর্যবেক্ষণ করে। সেটা চতুর্থ প্রহর রাত্রিতে প্রভু যিশু তিনি শিশুদের কাছে যেতে লাগলেন। তিনি যখন যাচ্ছেন তখন শিষ্যরা নৌকা নিয়ে গালি নদের অনেক মাঝামাঝি চলে গেছে। আর এরকম একটা সময় যিশু তিনি জলের উপর থেকে হেঁটে শিশুদের কাছে আসছেন। হালেলুয়া। এখানে যিশু আরো একটা অলৌকিক কাজ তিনি করছেন। শুনেছেন এরকম ঘটনা কখনো এর আগে? আমরা কেউ শুনেছি এরকম ঘটনা এর আগে যে একজন মানুষ জলের উপর থেকে হেঁটে যেতে পারে? একজন মানুষ 5টা রুটি 2টো মাছকে বহুগুণে বৃদ্ধি করে 5000 লোককে খাওয়াতে পারে? আমরা কি কখনো শুনেছি এরকম কাজ? কিন্তু প্রভু যিশু তিনি এই পৃথিবীতে থাকাকালীন এই অলৌকিক কাজ তিনি করেছেন। হালেলুয়া। আমরা যে যিশুকে ডাকি, যে যিশুকে বিশ্বাস করি, তিনি এইভাবে অলৌকিক কাজ করতে পারেন। তিনি আপনার জীবন অলৌকিক কাজ করতে পারেন। তিনি আপনার শক্তি বুদ্ধির অতীত আপনার জীবন অলৌকিক কাজ করতে পারেন। আপনাকে যিশুর অলৌকিক কাজকে বিশ্বাস করতে হবে। যদি আপনি বিশ্বাস করেন, প্রভুর মহিমা আপনি আপনার জীবনে দেখতে পাবেন। আমেন। যিশু তিনি জলের উপর থেকে হেঁটে শিশুদের কাছে আসতে লাগলেন। যখন যিশু শিশুদের কাছে আসছেন তখন শিষ্যদের মধ্যে নানা রকম আলোচনা শুরু হয়ে গেছে। এটা কি দেখা যাচ্ছে? আরে মনে হচ্ছে অপছায়া, কোন ভূত প্রেত হবে। কেন কোন মানুষ তো এইরকম সময় আরে জলের উপর থেকে তো হেঁটে আসতে পারে না। তারা নিজেদের মধ্যে কোনোভাবে বলাবলি করছে, তারা ভয় পাচ্ছে, কি করবে চিন্তা করছে। যিশু তিনি বলছেন, আমি তোমাদের প্রভু, তোমাদের গুরু, এ আমি। তখন পিতর অন্যান্য শিশুদের থেকে একটু দৃঢ় ছিল, সাহসী ছিল। পিতর বলছে, প্রভু যদি আপনি হন তাহলে আমাকে আজ্ঞা করুন, আমিও জলের উপর থেকে হেঁটে আপনার কাছে আসতে চাই। যিশু বলেন, ঠিক আছে, চলে এসো। তখন পিতর নৌকা থেকে জলের উপরে পা রাখছে। আপনি ভাবুন, একবার কল্পনা করুন, একবার চিন্তা করুন যে সেই মুহূর্তটা কেমন ছিল। বাকি 11 জন শিষ্য কিভাবে পিতরের দিকে চেয়েছিল, তারা কিভাবে ভাবছিল, তারা কতটা আগ্রহের সঙ্গে পিতরের দিকে চেয়েছিল। তারা ভাবছিল কিছু একটা ঘটতে চলেছে। হয়তো কেউ নেগেটিভ ভাবছে যে পিতরে এখানে বোধহয় ডুবে যাবে, আরে এটা অসম্ভব, এটা কখনো হতে পারে না। আরে যিশু তিনি আমাদের প্রভু, ঠিক আছে তিনি করতে পারেন। কিন্তু পিতর শিশুদের মধ্যে বিভিন্ন ভাবে হয়তো মনের মধ্যে এই ঘটনাটা, এই দৃশ্যটা, এই মুহূর্তটা বিভিন্ন ভাবে তোলপাড় করছিল। কিন্তু পিতর অবশেষে সাহস করে জলের উপরে পা রাখলেন আর জল তাকে ধরে রাখলো। হালেলুয়া। পিতর ডুবে গেল না, পিতর হাঁটতে হাঁটতে আগে যাচ্ছে জলের উপর থেকে। আর শিষ্যরা অবাক হয়ে পিতরের জলের উপর থেকে হাঁটা এই দৃশ্যটাকে তারা দেখছে। পিতর যাচ্ছে হেঁটে হেঁটে, কিন্তু কিছুটা গিয়ে যখন বড় বড় ঢেউ উথাল পাথাল করছে, পিতর যিশুর দিকে তাকিয়ে আগে যাচ্ছিল। যে যিশুর দিকে দৃষ্টি ফিরিয়ে ওই সমুদ্রের ঢেউ দিকে তাকিয়েছে, তখনই পিতর ডুবতে আরম্ভ করেছে। আর যেই না ডুবে যাওয়া, সঙ্গে সঙ্গে চিৎকার করতে আরম্ভ করলো, যিশু না, আমাকে বাঁচাও। যিশু তাড়াতাড়ি আসলেন আর তার হাত ধরে তাকে টেনে তুললেন। তিনি বললেন, হে অল্প বিশ্বাসী, কেন ভয় করলে, কেন সন্দেহ করলে? তিনি তাকে নৌকাতে তুললেন। শিষ্যরা এই দৃশ্য দেখে তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, সত্যি ইনি ঈশ্বরের পুত্র। হালেলুয়া, হালেলুয়া। এই হলো পুরো ঘটনাটা। এখন আমরা দেখব কিছু পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট, যিশু তাদের কাছে এসেছিলেন। যিশু শিষ্যদের কাছে এসেছিলেন। যিশু শিষ্যদেরকে বলেছিলেন, তোমরা নৌকা নিয়ে এগিয়ে যাও আর আমি আসছি। যিশু শিষ্যদের কাছে এসেছিলেন। এমন একটা সময় যিশু তাদের কাছে এসেছিলেন যখন নৌকা টলমল করছিল, যখন সমুদ্রের ঢেউ উথাল পাতাল করছিল, যখন পরিস্থিতিটা, পরিবেশটা তাদের পক্ষে ছিল না, তাদের বিপক্ষে ছিল। এইরকম একটা অবস্থায়, এরকম একটা পরিস্থিতিতে যিশু তাদের কাছে এসেছিলেন। যখন তাদের প্রয়োজন ছিল তখন যিশু তাদের কাছে এসেছিলেন। আমেন, হালেলুয়া। তারা ভীত ছিল, তারা ভয় পাচ্ছিল, ঢেউ
নৌকাতে আশ্রে পড়ছিল, টলমল করছিল নৌকা। তারা ভাবছে এখানে আমরা ডুবে যাব, এখানে আমরা মারা যাব, এখানে আমাদের জীবন শেষ হয়ে যাবে। তারা এইরকম একটা অবস্থার মধ্যে পড়ে তারা ভয় পাচ্ছিল। যিশু তিনি এইরকম একটা অবস্থার মধ্যে তিনি তাদের কাছে আসলেন। যিশু অস্থির জলের মধ্যে আমাদের কাছে আসেন। আমেন। যিশু অস্থির জলের মধ্যে আমাদের কাছে আসেন। প্রিয় বিশ্বাসী, এরকম ভাবে বিভিন্ন প্রকার উদ্বিগ্নতা, বিভিন্ন প্রকার হতাশা, বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে যখন আমরা পড়ি, প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন, যদি আপনি যিশুকে ভালোবাসেন, যদি আপনি যিশুকে বিশ্বাস করেন, যখন আপনার কোনো কিছু আপনার পক্ষে থাকবে না, আপনার বিপক্ষে থাকবে, আপনার অনুকূলে না থেকে আপনার প্রতিকূলে থাকবে, আপনার বিরুদ্ধে থাকবে, যখন আপনি সমস্যার দ্বারা আক্রান্ত থাকবেন, আপনি যদি যিশুকে বিশ্বাস করেন, ভালোবাসেন, এইরকম পরিস্থিতিতে যিশু আপনার কাছে আসবেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আমাদের জীবন সর্বদা উদ্বিগ্নতাতে পরিপূর্ণ। যদি আমরা ইয়োবের পুস্তক 14 অধ্যায় 1 পদ পড়ি, লেখা রয়েছে, আমি পাঠ করছি, সেখানে লেখা রয়েছে, মনুষ্য অবলাজাত সকলে অল্প আয়ু ও উদ্বেগে পরিপূর্ণ। কি বলছে ইয়োব? কি বলছে? বলছে মনুষ্য অবলাজাত, অল্প আয়ু, উদ্বেগে পরিপূর্ণ। মানুষ উদ্বেগে পরিপূর্ণ। আমাদের জীবন উদ্বিগ্নতাতে পরিপূর্ণ। বিভিন্ন প্রকার উদ্বিগ্নতা আমাদের জীবনে রয়েছে, বিভিন্ন প্রকার সমস্যা আমাদের জীবনে রয়েছে। আমাদের জীবন উদ্বিগ্নতাতে পরিপূর্ণ। হতে পারে আজকের আপনি উদ্বিগ্নতাতে পরিপূর্ণ রয়েছেন, হতে পারে আপনার জীবনে কিছু উদ্বিগ্নতার কারণ রয়েছে, হতে পারে আপনার জীবনে এমন কিছু সমস্যা রয়েছে যেটা দ্বারা আপনি উদ্বিগ্নতাতে ভুগছেন, আপনি কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, আপনি কি করবেন। বিশ্বাসী, যিশু তিনি এইরকম পরিস্থিতিতে তিনি আপনার কাছে আসবেন। আমেন। অস্থির জলের উপরে যিশু আসবেন। যখন আপনার পক্ষে কিছু থাকবে না, আপনার বিরুদ্ধে, আপনার বিপক্ষে থাকবে, যখন পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে না, আপনার প্রতিকূলে থাকবে, এইরকম অস্থির জলের উপরে যিশু আপনার কাছে আসবেন, আপনাকে রক্ষা করার জন্য, আপনার পাশে দাঁড়ানোর জন্য, আপনাকে টেনে তোলার জন্য, আপনাকে সাহায্য করার জন্য যিশু এই অস্থির জলের উপরে তিনি আপনার কাছে আসবেন। যিশু তিনি আমাদের উদ্বিগ্নতাগুলোকে দূর করতে পারেন। তার কাছে সেই ক্ষমতা আছে, তার কাছে সেই শক্তি আছে, যিনি আমাদের জীবনে প্রত্যেকটা উদ্বিগ্নতাকে দূর করতে পারেন। কি আমরা বিশ্বাস করি? হালেলুয়া, হালেলুয়া। আজকে আপনার জীবনে যা কিছু উদ্বিগ্নতা রয়েছে, আপনি জেনে রাখুন, এই উদ্বিগ্নতা থেকে প্রভু আপনাকে রক্ষা করতে পারেন। সেই জন্য মথি লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 28 থেকে 30 পদে যিশু বলছেন, মথি 11:28 থেকে 30 পদে যিশু বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকলে, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া নাও এবং আমার কাছে শিক্ষা করো, কেন আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহলে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। যিশু তিনি আমাদেরকে প্রকৃত বিশ্রাম দিতে চান। আমাদের জীবন থেকে উদ্বিগ্নতাগুলোকে সরিয়ে তিনি আমাদেরকে বিশ্রাম দিতে চান। বিশ্বাসী, এখানে বিশ্রাম বলতে শুধু ঘুমিয়ে থাকা নয়, বিশ্রাম বলতে শুধু ঘুমিয়ে থাকা নয়, কিন্তু বিশ্রাম বলতে এমন একটা বিষয়কে বোঝায় যেখানে আপনার উদ্বিগ্নতা থাকবে না, আপনার হতাশা নিরাশা থাকবে না, আপনি স্বাচ্ছন্দ্যে থাকবেন। এইরকম একটা বিশ্রাম প্রভু আমাকে আপনাকে দিতে চান। তিনি বলছেন যে আমার কাছে এসো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো। আপনি জগতে চলতে চলতে আপনি ভারাক্রান্ত হয়ে গেছেন, আপনি পরিশ্রান্ত হয়ে গেছেন। কিভাবে আমার সংসার চালাবো, কিভাবে আমাদের সম্পর্ক টিকিয়ে রাখবো, কিভাবে আমার কাজটা ঠিক থাকবে, কিভাবে আমি আমার পরিবারকে আগে নিয়ে যাবো, কিভাবে আমি আমার সন্তানদেরকে লালন পালন করবো, আরে কিভাবে আমি ভালো থাকবো, বিভিন্ন প্রকার দুশ্চিন্তা, বিভিন্ন প্রকার আপনি বিষয় নিয়ে আপনি ভারাক্রান্ত হয়ে গেছেন। যিশু আপনাকে কাছে ডাকেন, আপনার মধ্যে থেকে সমস্ত উদ্বিগ্নতাগুলোকে সরানোর জন্য। তিনি আপনাকে প্রকৃত বিশ্রাম দিতে চান, তিনি আপনাকে টেনে তুলতে চান, তিনি আপনাকে রক্ষা করতে চান, তিনি আপনাকে প্রকৃত জীবন দিতে চান। সেজন্য তার আহ্বান, আমার কাছে এসো, আমি তোমাকে প্রকৃত
বিশ্রাম দেব। আমাদের জীবন উদ্বিগ্নতাতে পরিপূর্ণ, আর এরকম উদ্বিগ্নতা থেকে আমাদেরকে রক্ষা করতে প্রভু যিশু আমাদেরকে আহ্বান করেন। তিনি চান যেন আমরা আমাদের চিন্তা তার উপরে নিক্ষেপ করে, যিশু চান যেন আমাদের চিন্তা তার উপরে আমরা নিক্ষেপ করি। আমরা প্রথম পিতর তার 5 অধ্যায় 7 পদে দেখতে পাই। প্রথম পিতর 5:7 পদে লেখা রয়েছে, তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়ে দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। বাইবেল বলছে তোমাদের সমস্ত চিন্তার ভার তার উপরে ফেলে দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। কে আমাদের জন্য চিন্তা করে? কে চিন্তা করে? না, আমার স্বামী আছে, আমার স্ত্রী আছে, আমার জন্য চিন্তা করে। আরে আমার ছেলে মেয়ে রয়েছে, তারা আমার জন্য চিন্তা করে। বাইবেল বলছে ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন। একজন আছে যে আপনার জন্য সব থেকে ভালো চিন্তাটা করেন। হ্যাঁ, আমাদের স্বামী স্ত্রী, আমাদের পরিবার, আমাদের প্রিয়জন অবশ্যই একে অন্যের জন্য চিন্তা করে। কিন্তু প্রিয় বিশ্বাসী, আপনি জেনে রাখুন ঈশ্বর আমাদের জন্য চিন্তা করে। হালেলুয়া। আরে কেউ তো আছে যে আপনার জন্য ভাবে। অনেকে রয়েছে, আরে স্বামী থেকেও নেই, স্ত্রী থেকেও নেই, আরে কেউ কারোর কথা ভাবে না, চিন্তা করে না, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। কিন্তু একজন আছে যিনি আপনার জন্য চিন্তা করেন, তিনি হলেন ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমাদের জন্য চিন্তা করেন। বলছে বাইবেল বলছে সমস্ত চিন্তার ভার তার উপরে ফেলে দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমাদের সমস্ত চিন্তার বোঝা কাকে দিতে হবে? কাকে দিতে হবে? ঈশ্বর। আমরা অনেক সময় আমরা ঈশ্বরকে না দিয়ে আমাদের চিন্তা আমাদের কাছে রেখে দিই। না না, ঈশ্বর, আমার চিন্তা আমার কাছে থাক, ঈশ্বর যেন তোমার চিন্তাটা আমাকে দাও, আমি তোমার জন্য চিন্তা করছি। আমরা অনেক সময় কি করি? না না, ঈশ্বর থাক, আমার চিন্তাটা আমার কাছে থাক। আমরা চিন্তা করতে থাকি, আমরা ভাবতে থাকি। যদি আপনি ঈশ্বরকে আপনার সমস্ত চিন্তার ভার দেন, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। কিন্তু যদি আপনি আপনার চিন্তা নিজের কাছে রেখে দেন, আপনি চিন্তা থেকে কখনো মুক্ত হতে পারবেন না। আপনাকে চিন্তার ভার ঈশ্বরকে দিতে হবে। আপনি চিন্তা করে, আপনি ভাবনা করে আপনার আয়ুকে 1 হাত বাড়াতে পারবেন না। আপনার সাদা চুলকে কালো করতে পারবেন না, কালো চুলকে সাদা করতে পারবেন না। তা আমরা চিন্তা করে করবো নাকি? ঈশ্বর তিনি আমাদের জন্য সব থেকে ভালো চিন্তা করেন। তিনি আপনার জন্য চিন্তা করেন। আপনি যে কি কষ্টের মধ্যে রয়েছেন, কি সমস্যার মধ্যে রয়েছেন, কি দুশ্চিন্তায় ভুগছেন, প্রভু জানেন এবং প্রভু আপনার চিন্তা গ্রহণ করতে প্রস্তুত, আপনার চিন্তা নিতে প্রস্তুত। তাই আপনার সমস্ত চিন্তার ভার তার উপরে ফেলে দিন। আমি প্রত্যেকে একটু চোখ বন্ধ করতে পারি। প্রত্যেকে আমরা আমাদের চোখকে বন্ধ করি। ঈশ্বরের রব শোনা এবং সেই মতো অ্যাকশন নেওয়া। আপনার মধ্যে কি চিন্তা আছে? কি চিন্তা আছে আপনার মধ্যে? আপনি অসুস্থ? আপনার পরিবারের সমস্যা, আপনার অর্থনৈতিক সমস্যা, রিলেশনের মধ্যে সমস্যা, আপনার কাজের জায়গার সমস্যা, কি চিন্তা আছে আপনার মধ্যে? প্রিয় বিশ্বাসী, আপনার চিন্তাটা আপনি আত্মিকভাবে কল্পনা করুন। আপনি প্রভুকে দিচ্ছেন, প্রভু আপনার চিন্তাটাকে তুলে নিচ্ছেন। আপনি প্রভুকে দিন এই সময় আপনার চিন্তা। যে চিন্তা আপনাকে ঘুমোতে দিচ্ছে না, যে চিন্তা আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, যে চিন্তা আপনাকে লোটপাট করে দিচ্ছে, এখনই আপনার প্রত্যেকটা চিন্তা প্রভুকে তুলে দিন, প্রভুর হাতে দিয়ে দিন, প্রভুকে দিয়ে দিন। প্রভু আপনাকে জানেন, প্রভু আপনাকে জানেন। শোনেন, সময় আপনার চিন্তার ভার তাকে দিয়ে দিন। দিয়ে দিন আপনার চিন্তার ভার প্রভুকে দিয়ে দিন। কোন চিন্তা আপনি নিজের কাছে রাখবেন না। প্রত্যেকটা চিন্তার ভার এই মুহূর্তে
প্রভুকে দিই। আমেন। প্রত্যেকে চোখ খুলি। কি আমাদের প্রত্যেকের চিন্তার ভার প্রভুকে দিয়েছি? প্রত্যেকে দিয়েছি। হালেলুয়া, হালেলুয়া। যে চিন্তার ভার আপনি প্রভুকে দিয়েছেন সেটা নিয়ে আর কখনো চিন্তা করবেন না। কতদিন প্রভুর কাছে কতদিন? প্রভু, যে চিন্তার ভার আমি তোমাকে দিয়েছি সেই চিন্তা যেন আমার মধ্যে আর না থাকে। তুমি আমার জন্য সব থেকে ভালো চিন্তাটা করছো। হালেলুয়া। প্রভুকে করতালি দিয়ে গৌরবান্বিত করে প্রভু আপনার চিন্তার ভার তুলে নিয়েছেন, আপনার বোঝা তিনি তুলে নিয়েছেন, আপনার সমস্যা তিনি তুলে নিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি আপনার জন্য ভালো চিন্তা করবেন, আপনি ভালোটা লাভ করবেন প্রভুর কাছ থেকে। যদি আজকের আপনার চিন্তা প্রভুকে দিয়েছেন, প্রভু আপনার জন্য চিন্তা শুরু করেছেন, প্রভু আপনার জন্য কাজ শুরু করেছেন, আপনি দেখবেন যে চিন্তা নিয়ে আপনি চিন্তিত, প্রভু সেই চিন্তা থেকে আপনাকে মুক্ত করেছেন এবং আপনার চিন্তাকে দূর করেছেন, আপনার সমস্যাকে দূর করেছেন। আগামী দিনগুলোতে তাই করতে চলেছে। আমেন। প্রভু আপনার জীবনে পরাক্রমের সঙ্গে কাজ করতে চলেছেন। যেটার জন্য আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, হতাশা নিরাশায় ভুগছেন, সেখানে পরিবর্তন আসতে চলেছে। হালেলুয়া। কারণ আপনি সমস্ত চিন্তার ভার তার উপর দিয়েছেন, আর বাইবেলে লেখা রয়েছে তিনি তোমাদের জন্য চিন্তা করেন। হালেলুয়া। এখন আপনার ভাবনার ভার তার উপরে, এখন তিনি ভাববেন আপনার জন্য কিভাবে আপনাকে সুস্থ করা যায়, কিভাবে আপনার বন্ধ দরজাকে খুলে দেওয়া যায়, কিভাবে আপনার সমস্যাকে সরানো যায়, কিভাবে আপনার অভাবকে দূর করা যায়, কিভাবে আপনার রিলেশনকে ঠিক করা যায়, কিভাবে আপনার চাকরির জায়গাকে স্থিরীকৃত করা যায়। প্রভু এখন থেকে আপনার জন্য সব থেকে ভালো চিন্তাটা করছেন। হালেলুয়া। সেজন্য আর ওটা নিয়ে ভাববেন না, প্রভুকে দিয়ে দিয়েছেন, চিন্তা মুক্ত থাকুন। আর রাতে যখন ঘুমোতে যাবেন নাক থেকে ঘুমাবেন। আমেন। হালেলুয়া। প্রভুকে দিয়ে দিয়েছেন। চিন্তার জন্য আপনি না তো ঠিকভাবে ঘুমোতে পারছেন, না তো খাওয়া দাওয়া করতে পারছেন, না তো আপনি ভালোভাবে কথাবার্তা বলতে পারছেন, না তো একটু হাসতে পারছেন। আপনার সমস্ত কিছু পরিবর্তন হতে চলেছে। হালেলুয়া। এখন থেকে আপনি শান্তিতে ঘুমাবেন, ভালোভাবে কথা বলবেন, আনন্দ করবেন, উল্লাস করবেন, যেন প্রভু আপনার জন্য সব থেকে ভালো চিন্তা করেন। আমেন। 2 নম্বর পয়েন্ট, বিশ্বাসের দ্বারা পিতর অসম্ভব কাজ করেছিলেন। তিনি জলের উপর দিয়ে হেঁটেছিলেন। আমরা দেখতে পাই যিশু যখন জলের উপর থেকে হেঁটে আসছিলেন তখন পিতরই কেবল বলেছিল, প্রভু যদি আপনি হন তাহলে আমাকে আদেশ করুন, আমিও জলের উপর থেকে হেঁটে আপনার কাছে আসতে চাই। যিশু তাকে বললেন, ঠিক আছে পিতর, তুমি এসো। যখন যিশু পিতরকে ডাকলেন তখন পিতর বিশ্বাস করেছিল এবং এই অসম্ভব কাজ করেছিল। হালেলুয়া। এটা পিতরের প্রথম অভিজ্ঞতা। প্রথম কোন মানুষ জলের উপর থেকে হাঁটবার সাহস দেখিয়েছিল, বিশ্বাস করেছিল যিশুকে, বিশ্বাস করে এই অসম্ভব পদক্ষেপ নিয়েছিল। বাকি শিষ্যরা এগিয়ে আসেনি, বাকি শিষ্যরা এই সাহস দেখাতে পারেনি, বাকি শিষ্যরা এইভাবে বিশ্বাসকে কার্যকারী করতে পারেনি, কিন্তু পিতর বিশ্বাস করে এই অসম্ভব কাজ করেছিল। এই পদক্ষেপ সে নিয়েছিল, সে জলের উপরে পা রেখেছিল এবং জলের উপর থেকে সে হেঁটেছিল। আমরা জানি না কপা হেঁটেছিল, কিন্তু হেঁটেছিল। আমেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি বিশ্বাসের উপরে পা রেখেছিলেন। পিতর বিশ্বাসের উপরে পা রেখেছিলেন। তিনি যিশুর দিকে চোখ রেখে, তিনি জলের উপরে পা রেখে তিনি এগিয়ে যাচ্ছিলেন। যিশুর দিকে চোখ রেখে, জলের উপরে পা রেখে তিনি এগিয়ে যাচ্ছিলেন। বিশ্বাসী, শক্তির উৎস হলেন যিশু। শক্তির উৎস কে? যিশু। শক্তির উৎস যিশু। আপনার জীবনে যেখানে অসম্ভব বিষয় থাকে, আপনার শক্তির প্রয়োজন আছে, সেই শক্তির উৎস হলেন যিশু। আপনার জীবনে প্রত্যেকটা শক্তির উৎস হলেন যিশু। আমাদের শক্তির উৎস হলেন যিশু। আমাদের যখনই শক্তির প্রয়োজন আছে তখন আমাদের
যিশুর কাছে আসতে হবে। পিতর যিশুর দিকে দৃষ্টি রেখেছিল, যিশুর কথাকে বিশ্বাস করেছিল এবং সে জলের উপরে পা রেখেছিল আর জল তাকে ধরে রেখেছিল। আমাদের শক্তির উৎস হলেন যিশু। প্রেরিত পৌল সেই জন্য বলেন ফিলিপিও 4:13, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। হালেলুয়া। যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। বলুন, 3 বার বলুন, বলুন, যিনি আমাকে শক্তি দেন। বলুন, জোরে ঘোষণা করুন, জোরে, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করতে পারি। আবার বলুন, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করতে পারি। হালেলুয়া। সকলই মানে সকলই। হালেলুয়া। পিতর অসম্ভব কাজ করেছিল। এই অসম্ভব কাজ করার পিছনে যে শক্তির উৎস সেটা হলেন প্রভু যীশু খ্রিস্ট। আপনি যিশুর মাধ্যমে সকলেই করিতে পারে। হালেলুয়া। কি করতে চান আপনি? বলুন, কি করতে চান? সবকিছু করতে পারেন। কার মাধ্যমে? যিশুর মাধ্যমে। আপনার মধ্যে এক অসম্ভবনীয় শক্তি রয়েছে আর সেই শক্তির উৎস হলেন প্রভু যীশু খ্রিস্ট। আপনি যিশুর মাধ্যমে সবকিছু করতে পারেন। তাই পেত্র বলছেন, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করতে পারি। যিশু আমাকে শক্তি দেন আর তার দ্বারাই আমি সবকিছু করতে পারি। যেখানে আপনার শক্তির প্রয়োজন প্রভু আপনাকে শক্তি দেবেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। যিশু পিতরকে ডাকলেন, চলে এসো পিতর। যিশু মজা দেখার জন্য তাকে ডাকেনি। আরে তুমি আবার পাটা রাখো, এক্ষুনি তুমি ডুবে যাবে। না, যিশু মজা দেখার জন্য তাকে বলেনি। কিন্তু যিশু জানেন তিনি কি করছেন, কি করতে চলেছেন। তিনি পিতরকে ডাকলেন, চলে এসো পিতর। যিশু আশা রেখেছিলেন, যিশু প্রত্যাশা করেছিলেন যে পিতরও জলের উপর থেকে হেঁটে তার কাছে আসবে এবং তিনি তাকে শক্তিও জুগিয়েছিলেন। আমেন। যদি পিতর যিশু থেকে দৃষ্টি নিশ্চিত রাখতো, স্থির রাখতো, তাহলে পিতর কখনো ডুবতো না, সে যিশুর কাছে গিয়ে পৌঁছাতো। আমেন। যিশু তাকে শক্তি জুগিয়েছিলেন। যিশু বলেন মতি তার 17:20, তিনি তাহাদিগকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া কেন আমি তোমাদেরকে সত্য কইতেছি, যদি তোমাদের একটি সরিষা দানা ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওইখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাইবে এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। আমেন। কি বলছে? তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। যিনি আমাকে শক্তি দেন তাতে আমি সকলই করিতে পারি। যিশু বলে তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। যদি তোমরা সরিষা দানার মতো বিশ্বাস করো আর এই পর্বতকে বলো উপরে গিয়ে সমুদ্রের দিকে পড়তে, সে তোমাদের আজ্ঞা মানবে, পালন করবে, সে সরে যাবে এবং তোমাদের অসাধ্য কিছু থাকবে না। বিশ্বাসী পিতর যিশুকে বিশ্বাস করেছিল, যিশুর বাক্যকে বিশ্বাস করেছিল, যিশুর শক্তিকে বিশ্বাস করেছিল, যিশুর কথাকে বিশ্বাস করেছিল। পিতর যিশুকে বিশ্বাস করেছিল। আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে যিশুকে বিশ্বাস করা, বিশ্বাস করা। আমি যিশুর দ্বারা সবকিছু করতে পারি, আমাদের বিশ্বাস করা প্রয়োজন। আমাদের সামনে যদি সমস্যার পাহাড় থাকে, আমরা যদি আদেশ করে যিশুর নামেতে উপরে সমুদ্রে গিয়ে পড়ুক, সে সরে যাবে। আমাদের বিশ্বাস করার প্রয়োজন আছে। হালেলুয়া। চলো প্রত্যেক আরেকবার চোখ বন্ধ করি। আপনার সামনে যে সমস্যার পাহাড় রয়েছে, এখনই 3 বার আদেশ করুন যেন এখনই উপরে গিয়ে সমুদ্র দিকে পড়ে। করুন, আদেশ করুন জোরে জোরে। আপনার যে সমস্যা রয়েছে আদেশ করুন, আপনার সমস্যাকে আদেশ করুন সমুদ্র দিকে পড়তে। বিশ্বাসের সঙ্গে বলুন, বিশ্বাসের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে বলুন। যে কঠিন পর্বত আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে এখনই আদেশ করুন,
Hallelujah. Hallelujah. Yes, Lord. Yes, 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 yes. Hallelujah. আদেশ করুন, আপনার প্রত্যেকটা সমস্যাকে আদেশ করুন যিশু নাম। নাম উল্লেখ করে আদেশ করুন, যে পার্টিকুলার সমস্যা রয়েছে আদেশ করুন উপরে গিয়ে সন্তানকে পড়তে। বিশ্বাসের সঙ্গে ঘোষণা করুন, বিশ্বাসের সঙ্গে বলুন। যিশুর মাধ্যমে আপনি সবকিছু করতে পারেন, আপনার অসাধ্য কিচ্ছু থাকবে না। Hallelujah, hallelujah, Lord Jesus. Thank you, Jesus. Amen, amen, amen. প্রথম যোহন তার 5:4 লেখা রয়েছে, কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত তাহা জগৎকে জয় করে, এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। হালেলুয়া। যে ঈশ্বর হইতে জাত সে জগৎকে জয় করে। আমেন। ঈশ্বর থেকে যার জন্ম হয়েছে, ঈশ্বর থেকে যার জন্ম হয়েছে সে জগৎকে জয় করে। যিশু নিকোদেমকে বলেছিলেন, নতুন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। বিশ্বাসী, ঈশ্বর হইতে জাত বলতে বোঝায় যে আত্মাতে নতুন জন্ম লাভ করেছে, যে যিশুকে তার জীবনে ত্রাণকর্তা বলে বিশ্বাসে গ্রহণ করেছে, সে খ্রিস্টেতে নতুন সৃষ্টি হয়েছে। হালেলুয়া। দ্বিতীয় করিন্থীয় তার 5:17 লেখা আছে, ফলত যদি কেউ খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্ট হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। আপনি খ্রিস্টেতে নতুন সৃষ্টি, খ্রিস্টেতে আপনি নতুন সৃষ্টি, আপনি খ্রিস্টেতে নতুন সৃষ্টি, এই জন্য যেন আপনি জগৎকে জয় করতে পারেন। হালেলুয়া। খ্রিস্টেতে যার জন্ম হয়েছে, যার আত্মাতে জন্ম হয়েছে, যার নতুন জন্ম হয়েছে, যার জীবন পরিবর্তন হয়েছে, যে যিশুকে তার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছে, যে পাপের জীবনকে ছেড়েছে, পুরাতন জীবনকে পরিত্যাগ করেছে, খ্রিস্টেতে নতুন সৃষ্টি হয়েছে। হালেলুয়া, 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 হালেলুয়া। বলুন আমি ঈশ্বর হইতে জাত। বলুন আমি ঈশ্বর হইতে জাত, আমি ঈশ্বর হইতে জাত, যেন জগৎকে জয় করতে পারি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনি ঈশ্বর হইতে জাত। ঈশ্বর আপনাকে জন্ম দিয়েছেন, নতুন জন্ম দিয়েছেন আপনাকে, নতুন জন্ম। হ্যাঁ, আমরা দৈহিকভাবে জগতে জন্মগ্রহণ করেছি আমাদের জাগতিক বাবা মায়ের মাধ্যমে, কিন্তু আমরা আত্মাতে যে জন্মগ্রহণ করেছি সেটা ঈশ্বর থেকে জাত, খ্রিস্টের মাধ্যমে আমরা নতুন সৃষ্টি হয়েছি। হালেলুয়া। বাইবেল বলছে, বাইবেল বলছে, এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। যেটা জগৎকে জয় করার ক্ষমতা রাখে সেটা হলো আমাদের বিশ্বাস। আমি ঈশ্বর থেকে জন্মেছি, জগৎকে জয় করার জন্য জন্মেছি, এবং যে জয় আমি করি আর সেটা হলো আমার বিশ্বাসের মাধ্যমে। হালেলুয়া। আপনার বিশ্বাস গুরুত্বপূর্ণ, আপনার বিশ্বাস গুরুত্বপূর্ণ। আপনি যদি বিশ্বাস করেন, প্রিয় বিশ্বাসী, আপনি জগৎকে জয় করবেন। আমেন। আমাদের বিশ্বাস, আপনার বিশ্বাস গুরুত্বপূর্ণ। আমেন, হালেলুয়া। ভিতরের বিশ্বাস গুরুত্বপূর্ণ ছিল। ভিতর বিশ্বাস করেছিল যদি যিশু হয় তাহলে আমি তার কাছে হেঁটে যাব, আমাকে অনুমতি দিন। যিশু তাকে অনুমতি দিলেন, চলে এসো ভিতর। ভিতর বিশ্বাস করেছিল,
বিশ্বাসে পদক্ষেপ নিয়েছিল, তাই জল তাকে ধরে রেখেছিল। প্রিয় বিশ্বাসী, যেটা জগৎকে জয় করতে সাহায্য করে সেটা হচ্ছে আমার আপনার বিশ্বাস। আপনার বিশ্বাস গুরুত্বপূর্ণ। আপনি কেমন বিশ্বাস করেন ঈশ্বরকে, সেই বিশ্বাস গুরুত্বপূর্ণ। আপনার বিশ্বাস যদি শক্তিশালী হয়, আপনার বিশ্বাস যদি মজবুত হয়, আপনার বিশ্বাস যদি অটল হয়, প্রিয় বিশ্বাসী, আপনি জগৎকে জয় করতে পারবেন। আমেন। আপনাকে কেউ থামাতে পারবে না, আপনাকে কেউ ফেলে দিতে পারবে না। আপনি অটুট হয়ে দাঁড়িয়ে থাকবেন। আমাদের বিশ্বাস গুরুত্বপূর্ণ। ঈশ্বর চান আমরা তার ইচ্ছা পালন করার জন্য বিশ্বাসের সঙ্গে পা বাড়াই। এটা ঈশ্বর চান। ঈশ্বর চান আমরা তার ইচ্ছা পালন করার জন্য বিশ্বাসের সঙ্গে পা বাড়াই। হালেলুয়া, হালেলুয়া। আমাদের বিশ্বাসের সঙ্গে পা বাড়াতে হবে, আমাদের বিশ্বাসের সঙ্গে পদক্ষেপ নিতে হবে। পিতর বিশ্বাস করে নৌকার মধ্যে দাঁড়িয়ে থাকেনি, অন্য শিশুদের সঙ্গে সে নৌকার মধ্যে থেকে যায়নি, বরং বিশ্বাসে সে পা বাড়িয়েছিল, আর তাই জল তাকে ধরে রেখেছিল। বিশ্বাসী, আপনি যখন বিশ্বাসে পা বাড়াবেন, আপনার সামনে নতুন রাস্তা খুলে যাবে। আপনি যখন বিশ্বাসের সঙ্গে পা বাড়াবেন, আপনার জন্য নতুন দরজা খুলে যাবে। আপনি যখন বিশ্বাসের সঙ্গে পা বাড়াবেন, আপনি অসম্ভব কিছু ঘটতে দেখবেন আপনার জীবনে। যেটা আপনার বিশ্বাস গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্বাসের সঙ্গে পা বাড়াতে হবে। আমি বিশ্বাস করে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না। ঈশ্বর আমাকে নতুন সৃষ্টি করেছেন, ঈশ্বর আমাকে জন্ম দিয়েছেন আত্মাতে। ঈশ্বর চান যেন আমি জগৎকে জয় করি। ঈশ্বর চান যে বিশ্বাস আমাদের মধ্যে রয়েছে, যে বিশ্বাস তিনি দিয়েছেন, যেন আমরা সেই বিশ্বাসের সঙ্গে পা বাড়াই সামনের দিকে। আপনি যে এক জায়গায় দাঁড়িয়ে থাকেন বিশ্বাস করে, আপনি নতুন কিছু ঘটতে দেখবেন না। যদি আপনি বিশ্বাসের সঙ্গে পা না বাড়ান, আপনি নতুন কিছু ঘটতে দেখবেন না। আপনাকে বিশ্বাসের সঙ্গে পা বাড়াতে হবে, তবেই আপনি দেখবেন অলৌকিক কিছু ঘটছে। বিশ্বাসের সঙ্গে পা বাড়াতে হবে। আমেন, হালেলুয়া। সেজন্য ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদে লেখা রয়েছে, ইব্রিয় 11:6 পদে লেখা রয়েছে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছে, এবং যাহারা তার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা যায় না। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা যায় না। সবাই শুনছি? হালেলুয়া। জোরে বলি হালেলুয়া। প্রত্যেকে হাত নাড়াই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা যায় না। বিনা বিশ্বাসে লেখা আছে প্রীতির পাত্র হওয়া কাহারও পক্ষে সাধ্য নয়। তার মানে বিশ্বাস ছাড়া আমরা ঈশ্বরকে খুশি করতে পারি না। ঈশ্বরের অনেক বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাস দিয়ে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন। ঈশ্বর চান যেন আমরাও সেই বিশ্বাসের অধিকারী হই, আর সেই জন্য ঈশ্বর আমাদের জীবনে বিশ্বাস দেখতে চান। বিশ্বাস সব সময় ঈশ্বরকে খুশি করে। বিশ্বাস পরিস্থিতির উপরে চিন্তা ভাবনা করে কাজ করে না। পরিস্থিতি কি বলছে সেইটাকে পর্যবেক্ষণ করে বিশ্বাস কাজ করে না। বিশ্বাস এমনই যেটা ঈশ্বর থেকে আসে, আপনি পরিস্থিতির বাইরে গিয়ে কাজ করবেন। হালেলুয়া। বিশ্বাস ঈশ্বরকে খুশি করে। সেই জন্য যারা বিশ্বাসে চলে, ঈশ্বর তাদেরকে পুরস্কৃত করেন। যারা বিশ্বাসে চলে, ঈশ্বর তাদেরকে পুরস্কৃত করেন, তারা ঈশ্বরের কাছ থেকে পুরস্কার পায়। যখন আপনি বিশ্বাসে পদক্ষেপ নেবেন, তখন দেখবেন যেটা আপনি চাইছেন সেটা বাস্তবায়িত হচ্ছে। পিতর বিশ্বাসে পদক্ষেপ নিয়েছিল। সে যখন জলের উপরে পা রেখেছিল, তখন জল তাকে ধরে রেখেছিল। আমাদের বিশ্বাসের সঙ্গে পদক্ষেপ নিতে হবে। তাই নতুন কিছু পদক্ষেপ দিন। আপনি যেটা করতে চান, আপনার যেটা ইচ্ছা রয়েছে, আপনার যেটা প্রার্থনা রয়েছে, আপনি বিশ্বাসে তার জন্য পদক্ষেপ নিন। হালেলুয়া, 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 হালেলুয়া।
একটা গল্প বলছি, গল্পটা কাল্পনিক, এটার সঙ্গে বাইবেলের কোনো মিল নেই, জাস্ট বিষয়টাকে বোঝানোর জন্য আমি বলতে চাই। এক ব্যক্তি লটারি কাটবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, প্রভু আমার 50,000 টাকা দরকার, আমাকে দিন 50,000 টাকা পাইয়ে দাও, আমাকে দিন 50,000 টাকা পাইয়ে দাও। প্রভু তার সঙ্গে কথা বলছে, আরে তুমি লটারিটা কি কেটেছো? বলছে না, আমি কাটিনি। না, তাহলে কালকে থেকে আপনি লটারি কাটতে যাবেন, ওটা পাপ, ওটা জুয়া, ঈশ্বর ওটা বারণ করেন। লটারি যারা কাটে, যারা লটারি খেলে, ওটা জুয়া। যেটার মধ্যে নিশ্চয়তা আছে সেটা করুন, যেটার মধ্যে নিশ্চয়তা নেই সেটা করবেন না। এই লটারি কাটতে কাটতে বহু মানুষ সর্বশান্ত হয়েছে, তার সবকিছু চলে গেছে। সেজন্য লটারি কাটবেন না, এই শর্টকাটে বড়লোক হয়ে যাবো, তাই না? একটা লটারি কাটবো, ব্যাস, আর আমাকে দেখে গিয়ে ধরে গিয়ে 1 কোটি টাকা পুরস্কার আছে। আর প্রার্থনা করছে বিশ্বাসী, প্রভু ওই 1 কোটি টাকাটা আমি চাই, আমার লটারির টিকিটটা যেন বেঁধে যায়। কিন্তু প্রভুর ওটা ইচ্ছা নয়। এক ব্যক্তি, একজন বিশ্বাসী, শুনুন, একজন বিশ্বাসী একবার আমাকে দশমাংশ পাঠিয়েছে, 4,500 টাকা দশমাংশ পাঠিয়েছে। তো আমি তাকে জিজ্ঞাসা করছি যে কি হলো হঠাৎ? বলছে আমি লটারি কেটেছিলাম আর 45,000 টাকা পেয়েছি, আর তাই এর দশমাংশ আমি প্রভুকে পাঠিয়েছি। না না, আপনি এটা ভুল করেছেন, আপনি কখনো বিশ্বাস হয়ে লটারি কাটতে পারেন না। বলছে তাই? যে হ্যাঁ, আপনি একজন বিশ্বাসী, আপনি কখনো জুয়া খেলতে পারেন না। সেই দিনে সে প্রতিজ্ঞা করলো যে আমি আর জীবনে কখনো লটারি কাটবো না। আমেন, হালেলুয়া। আমরা অনেকে ভাবি এটা কিছু নয়, আর এটা শয়তানের একটা চাল, শয়তানের পাতা, একটা ফাঁদ। আপনার মধ্যে এই প্রবণতা কেন আসছে? আমি শর্টকাটে বড়লোক হব, আর এই ইচ্ছাটাই তো পাপ আপনার মধ্যে। সেই আমরা কেউ কখনো লটারি কাটতে পারি না। যারা লটারি কাটেন আজ থেকে বন্ধ করে দেবেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। পাপ থেকে পা টেনে নিন। ঈশ্বর আগে থেকে চেতনা দেন, ঈশ্বর আগে থেকে সাবধান করেন। যখন ঘটবে যেন আপনি প্রভুর কথা স্মরণ করেন, যে আমি কেন শুনিনি, কেন আমি নিজেকে সাবধান করিনি। আপনি তখন প্রভুকে দোষারোপ করতে পারবেন না। সেই জন্য প্রিয় বিশ্বাসী, যেন এই সমস্ত ভুল ভ্রান্ত বিষয়ের দিকে আমরা মনোনিবেশ না করি। আমেন। আপনি বিশ্বাসের সঙ্গে কাজ করুন, সেই কাজটি করুন যেটা বাইবেল আমাদেরকে বলে, সেই কাজটি করুন যেটা ঈশ্বর চান। আপনি বিশ্বাসের সঙ্গে পদক্ষেপ নিন, আপনি ভালো কাজের জন্য পদক্ষেপ নিন, আপনি ভালো উদ্দেশ্যে পা বাড়ান। প্রভু আপনার সঙ্গে আছেন, তিনি আপনার জন্য নতুন রাস্তা খুলে দেবেন। আমেন। যে বিশ্বাস করে ঈশ্বর তাকে পুরস্কার দেন, আপনি ঈশ্বরের কাছ থেকে পুরস্কৃত হবেন। বিশ্বাস রাখুন প্রভু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেজন্য পেরিপল কি বলছেন? 2 করিন্থীয় তার 5:7 আমরা বিশ্বাসের দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমরা বিশ্বাসের দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। বাহ্যিক দৃশ্য দ্বারা চলি না, আমরা বিশ্বাসের দ্বারা চলি। আমরা বিশ্বাসের মানুষ। বলুন আমি বিশ্বাসের মানুষ। আমি বিশ্বাস দ্বারা চলি, বাহ্যিক দৃশ্য দ্বারা নয়। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা বাহ্যিক দৃশ্য দ্বারা চলি না। ও জগতে কি আছে, আরে আমার আশেপাশে কি আছে, আমরা এগুলোর উপরে নির্ভর করে চলি না। আমরা জানি ঈশ্বর আমার সঙ্গে রয়েছে, সেজন্য আমরা বাহ্যিক দৃশ্য দ্বারা চলি না, আমরা বিশ্বাস দ্বারা চলি। যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সকলেই করিতে পারি। হালেলুয়া। আমরা বাহ্যিক দৃশ্য দ্বারা চলি না, বিশ্বাস দ্বারা চলি। লোকে কি বলছে, জগৎ কি বলছে, ডাক্তার কি বলছে, রিপোর্ট কি বলছে, আরে আমরা এই বাহ্যিক দৃশ্য দ্বারা চলি না, আমরা বিশ্বাস দ্বারা চলি। প্রভু যখন প্রতিজ্ঞা করেছেন, প্রভু যখন
প্রতিশ্রুতি দিয়েছেন, অবশ্যই তিনি তা রক্ষা করবেন। আমরা বিশ্বাস দ্বারা চলি। হালেলুয়া। আমরা বাহ্যিক দৃশ্য দ্বারা চলি না। 3 নম্বর পয়েন্ট, পিতরের বিশ্বাস ভেঙে পড়ল। পিতর জলের উপরে পা রাখলো, জল তাকে ধরে রাখলো। পিতর এখন জলের উপর থেকে হাঁটছে। এক উত্তেজনাময় একটা অভিজ্ঞতা। জলের উপর থেকে পিতর হাঁটছে, কিন্তু পিতর যে যিশুর দিক থেকে চোখটাকে ফিরিয়ে নিল, যেই ঢেউয়ের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে পিতর ডুবতে শুরু করল। পিতর তার বিশ্বাসকে ভেঙে ফেলল। যতক্ষণ যিশুর দিকে তাকিয়েছিল, যতক্ষণ যিশু রাস্তা রেখেছিল, যতক্ষণ যিশুকে বিশ্বাস করেছিল, ততক্ষণ পর্যন্ত জল তাকে ধরে রেখেছিল, জল তাকে হাঁটতে সাহায্য করছিল, জল তাকে গ্রাস করেনি। পিতর যতক্ষণ যিশুর দিকে তাকিয়েছিল, যতক্ষণ বিশ্বাস করেছিল, ততক্ষণ পর্যন্ত সে হাঁটছিল। কিন্তু যেই যিশু থেকে দৃষ্টি ফিরে নিল, সঙ্গে সঙ্গে সে ডুবতে আরম্ভ করল। মথি 14:30 পদে লেখা রয়েছে, কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চ স্বরে ডাকিয়া কইলেন, হে প্রভু, আমায় রক্ষা। পিতর সন্দেহ করতে লাগলেন। সন্দেহ হলো বিশ্বাসের শত্রু। শুনে নিন, সন্দেহ হলো বিশ্বাসের শত্রু। বিশ্বাসের শত্রু কে? যে বিশ্বাস দ্বারা আমরা জগৎকে জয় করি, যে বিশ্বাস দ্বারা আমরা চলি। প্রিয় বিশ্বাসী, সেই বিশ্বাস, যে বিশ্বাস আমাকে আপনাকে ধরে রাখে, সেই বিশ্বাস, যে বিশ্বাস ঈশ্বরকে খুশি করে, সেই বিশ্বাসের শত্রু হলো সন্দেহ। পাশেরকে বলুন, বিশ্বাসের শত্রু সন্দেহ। বলুন, বলুন, পিছনের দিকে বলুন, দাঁড়িয়ে বলুন, বিশ্বাসের শত্রু হলো সন্দেহ। বিশ্বাসের শত্রু কে? একজন বিশ্বাসী সে জানলার এক ধারে, ঘরের জানলার এক ধারে বসে প্রার্থনা করছে। তার জানলার পাশ থেকে একটা গাছের ডাল চলে গেছে, পাশে একটা গাছ রয়েছে, গাছের ডালটা জানলার গা ঘেঁষে রয়েছে। আর সে ঘর থেকে দেয় আর প্রার্থনা করছে, প্রভু, ওই গাছের ডালটা এখান থেকে সরে যাক। এইভাবে প্রার্থনা করছে, একটা চোখ বন্ধ করে একটা চোখ খুলে দেখছে গাছের ডালটা সরে যাক, দেখছে কি ঘটে। এই প্রার্থনা যিশু নামে চাই। দেখছে ডালটা যেমন তেমনই রয়েছে। সে মনে মনে বলছে, আমি জানতাম গাছের ডালটা যাবে না। বিশ্বাসের শত্রু হলো সন্দেহ। যদি আপনি সন্দেহ করেছেন তো আপনি ডুবেছেন। যদি আপনি সন্দেহ করেছেন তো আপনার সর্বশান্ত হবে। আপনি যদি সন্দেহ করেছেন তাহলে আপনি হারাবেন। সন্দেহ আপনাকে কখনো ধরে রাখবে না। সন্দেহ হলো বিশ্বাসের শত্রু। আপনার বিশ্বাসকে ধ্বংস করার জন্য সন্দেহ কাজ করতে চায়। যদি আপনার মনের মধ্যে সন্দেহ দানা বাঁধে, আপনি বিশ্বাস থেকে হারিয়ে যাবেন। সত্যি অনন্ত জীবন আছে তো? সত্যি যিশু ঈশ্বরের পুত্র? সত্যি তিনি পাপ ক্ষমা করতে পারেন? যদি এই সন্দেহ আপনার মধ্যে আসে, তাহলে আপনি কখনো পরিত্রাণ পাবেন না, আপনি কখনো উদ্ধার পাবেন না। সন্দেহ, আপনি যখন প্রার্থনা করেন তখন আপনাকে নিশ্চিত থাকতে হবে যে প্রভু আপনার প্রার্থনা শুনেছেন, প্রভু আপনার প্রার্থনার উত্তর দিয়েছেন। যদি আপনি সন্দেহ করেছেন, আপনি প্রভুর কাছ থেকে কিছুই পাওয়ার আশা করতে পারেন না। বাইবেল বলছে যে সন্দেহ করে সে বায়ু তাড়িত বিরলিত তরঙ্গের তুল্য, যে কখনো একটা জায়গায় স্থির থাকতে পারে না। দেখবেন আপনি বালুতে যে ঝড় বয়, দেখবেন সেই বালুগুলো দেখবেন হাওয়াতে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তারা কখনো একটা জায়গায় স্থির থাকতে পারে না। সমুদ্রের ঢেউ সবসময় বায়ু দ্বারা তাড়িত হয়। বিশ্বাস যদি সন্দেহ আপনার জীবনে থাকে, আপনি একইভাবে তাড়িত হবেন। আপনি কোনো প্রার্থনার উত্তর পাবেন না, আপনার আত্মিক বৃদ্ধি ঘটবে না, আপনার প্রয়োজন মিটবে না, আপনি কোন রকম ভাবে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারবেন না।
যদি আপনার জীবনে সন্দেহ থাকে, আপনার জীবনে দরকার বিশ্বাস। সন্দেহ আপনাকে ভেঙে দেবে, সন্দেহ আপনাকে ডুবিয়ে দেবে। পিতর যে সন্দেহ করেছিল অমনি সে ডুবতে আরম্ভ করেছিল। যিশু যখন পিতর চিৎকার করলো, না আমাকে বাঁচাও বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, যিশু এসে তার হাতটা ধরে টেনে তুললেন। 31 পদে লেখা রয়েছে, মত্তি 14:31 পদে লেখা রয়েছে, তখন যিশু হাত বাড়াইয়া তাকে ধরিলেন আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? কেন সন্দেহ করলে? ভালোই তো হাঁটছিলে, ভালোই তো আগে আসছিলে, আরে ভালোই তো জলের উপর থেকে চলছিলে, আরে তুমি সন্দেহ কেন করলে পিতর? আরে আপনার আত্মিক জীবন তো ভালো চলছে, আরে আপনি তো ভালোই প্রার্থনার উত্তর পাচ্ছেন, আরে আপনি তো ভালোই আত্মিকভাবে বৃদ্ধি পাচ্ছেন, আরে আপনি তো ভালোই প্রভুতে এগিয়ে যাচ্ছেন, আরে আপনি সন্দেহ কেন করলেন? যেই সন্দেহ করবেন আপনি তখনই ডুবতে আরম্ভ করবেন। হালেলুয়া, 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 হালেলুয়া। সে বলে, সন্দেহ আমি এখনই আমার জীবন থেকে, আমার আত্মিক জীবন থেকে, আমার প্রার্থনাশীল জীবন থেকে বাতিল করছি, বাতিল করছি। আমার মন থেকে, আমার চিন্তা থেকে আমি বাতিল করছি। সন্দেহ তোর কোনো স্থান নেই আমার জীবনে। হালেলুয়া। সন্দেহ কার কাছ থেকে আসে বলুন তো? বিচক্ষণ বিশ্বাসী আমরা। সন্দেহ শয়তানের কাছ থেকে আসে। পিতর সুন্দরভাবে চলছিল, জলের উপর থেকে হাঁটছিল, যেই না সন্দেহ করলো অমনি সে ডুবে যেতে আরম্ভ করলো। প্রিয় বিশ্বাসী, আপনি যতক্ষণ যিশুর দিকে দৃষ্টি রাখবেন, যতক্ষণ আপনি যিশুর দিকে তাকিয়ে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। যদি একবার যিশুর দিকে দৃষ্টি ফিরে নিয়েছেন, আপনি সঙ্গে সঙ্গে ডুবতে শুরু করবেন, আপনি ভুলভাল কাজ করে ফেলবেন, আপনি আপনার জীবনে আশীর্বাদ হারিয়ে ফেলবেন। যখন কয়েকজন পণ্ডিত তারা আকাশে যে তারা দেখেছিল, সেই তারা তাদেরকে দিক নির্ণয় করে তাদেরকে নিয়ে যাচ্ছিল, তারা বুঝতে পেরেছিল যে একজন মহান রাজা জন্মেছে। আর তারা সেই যিশুকে দেখবার জন্য তারা বেরিয়ে পড়েছিল, সেই মহান রাজাকে দেখবার জন্য। ওই তারা তাদেরকে পথ দেখে নিয়ে যাচ্ছিল, তারা ওই আকাশে তারা দেখে হাঁটছিল হাঁটছিল হাঁটছিল। কোথায় গিয়ে পৌঁছে গেল শেষে? হেরোদের কাছে। কোথায় পৌঁছেছিল? হেরোদের কাছে। হেরোদকে গিয়ে কি বলছে? আরে একজন মহান রাজা জন্মেছেন, আপনি জানেন কোথায়? হেরোদ সে রাজা, আরে সে কি করে মেনে নেবে? আরে আমি একজন রাজা, আবার আমার দেশে আর একজন রাজা, কে সে? হেরোদ ষড়যন্ত্র করতে আরম্ভ করে দিল। যাও তোমরা গিয়ে খোঁজ নিয়ে এসো, জানতে পারলে আমাকে জানাবে, আমি গিয়ে তাকে পূরণ করব। এর ফল কি হয়েছিল? অসংখ্য শিশুর মৃত্যু। কি হয়েছিল এর ফল? অসংখ্য শিশুর মৃত্যু। মায়ের কোল থেকে শিশুদেরকে ছিনিয়ে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল মায়ের চোখের সামনে। সারা দেশ জুড়ে ক্রন্দন, শোক, ঘরে ঘরে শোক। সমস্ত শিশুদেরকে হত্যা করেছিল। আমরা সংক্ষেপে পড়ি, কিন্তু এই ঘটনা ভয়াবহ একটি ঘটনা, অনেক ব্যথা শোকের একটি ঘটনা। মায়ের সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে। হেরোদ কি করছে? সে ভবিষ্যতের রাজাকে হত্যা করছে। সে চায় তার সিংহাসনকে টিকিয়ে রাখতে, সে চায় তার রাজ্যকে, কর্তৃত্বকে বহাল রাখতে, সে অন্য রাজা যেন না হয়। পণ্ডিতরা ওই আকাশের তারা থেকে হয়তো তারা চোখ ফিরে নিয়েছিল। প্রিয় বিশ্বাসী, যদি আমরা যিশুর দিকে দৃষ্টি না রেখে চোখ ফিরিয়ে নেই, আমরা নিজেদেরকে ধ্বংস করব, তার সঙ্গে আমরা অন্যদেরকেও ধ্বংস করব। আমাদের দৃষ্টি যতক্ষণ যিশুর প্রতি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারবো। আমরা আমাদের জীবনে আশীর্বাদ পাবো, আমরা অলৌকিক কাজ দেখতে পাবো। ঈশ্বর আমাদের সঙ্গ দেবে, ঈশ্বর আমাদের পক্ষে থাকবে,
ঈশ্বর আমাদের জন্য কাজ করবেন, কিন্তু যে আমরা ঈশ্বর থেকে, প্রভুর কাছ থেকে আমাদের দৃষ্টিকে ফিরিয়ে নেব, আমরা নিজেদেরকে ধ্বংস করব এবং আমাদের সঙ্গে যারা থাকবে তাদেরকে আমরা ধ্বংস করব। সেটা যিশুর দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে। এই জগতের বিভিন্ন ঘটনা চাইবে যিশুর থেকে আপনাকে সরিয়ে আনতে, যিশুর দিক থেকে আপনাকে পথভ্রান্ত করতে, আপনাকে অন্যদিকে পরিচালিত করতে চাইবে এই জগতের বিভিন্ন পরিস্থিতি। কিন্তু আপনাকে বুদ্ধিমানের মতো চলতে হবে, জ্ঞানবান ঘাতকের মতো আপনাকে কাঁদতে হবে, আপনাকে যিশুর দিকে দৃষ্টি রাখতে হবে। পিতর ভুল করেছিল, সে ঢেউয়ের দিকে দেখছিল। প্রিয় বিশ্বাসী, আপনি সমস্যার দিকে তাকাবেন না, আপনি প্রভুর দিকে তাকান। দেখবেন যদি আপনি সমস্যার দিকে তাকান, আপনি ভাবছেন ও আমার সমস্যা অনেক বড়। আপনি ভাবছেন আমার সমস্যা অনেক বড়। আরে তোমার সমস্যাটা একটু ছোট, আমার সমস্যা অনেক বড়। আমরা সমস্যাকে বড় করে দেখি আর ঈশ্বরকে আমরা ছোট করে দেখি। যখন প্রান্তরে শাউল শিবির খাটিয়েছিল, আর এদিকে ফিলিস্তিনরা শিবির খাটিয়েছিল, আর গলিয়াত বীর হুঙ্কার দিচ্ছিল, শাউল এবং তার সৈন্যদল তারা গলিয়াত বীরকে অনেক বড় করে দেখেছিল, সেই জন্য তারা কাঁপছিল। তারা যুদ্ধ করতে সাহস পায়নি, তার সঙ্গে মোকাবিলা করতে সাহস পায়নি। কিন্তু দাউদ যখন গেছিল, তখন দাউদ গলিয়াত বীরকে ছোট করে দেখেছিল আর ঈশ্বরকে অনেক বড় করে দেখেছিল। হালেলুয়া! সেই জন্য দাউদ গলিয়াত বীরের সঙ্গে যুদ্ধ করেছিল। যে ঈশ্বর ভল্লুকের কাছ থেকে আমার মেষকে ছিনিয়ে আনতে, যে ঈশ্বর সিংহের থাবা থেকে আমার মেষকে উদ্ধার করতে আমাকে শক্তি দিয়েছে, আমাকে সাহায্য করেছে, সেই ঈশ্বর ওই গলিয়াত বীরকে হত্যা করবে। আমেন। দাউদ গলিয়াত বীরকে বড় করে দেখেনি, দাউদ সেই ঈশ্বরকে বড় করে দেখেছিল। আমাদের দেখা পার্থক্য আছে, একজন বিশ্বাসীর দেখার পার্থক্য আছে। একজন বিশ্বাসী সেই ঈশ্বরকে দেখবে, সে জানবে ঈশ্বর কে, কি করতে পারে, তার ব্যক্তিগত অভিজ্ঞতা থাকবে, তার বিশ্বাস থাকবে, নিশ্চয়তা থাকবে ঈশ্বরের প্রতি। দাউদ জানতো ব্যক্তিগতভাবে ঈশ্বরকে, আর সেই জন্য দাউদ ওই গলিয়াত বীরকে পরাজিত করেছিল। আমাদের জীবনে আমরা অনেক সময় সমস্যাকে বড় করে দেখি, আমার সমস্যা এত বড়। বিশ্বাসে আপনি জেনে রাখুন, আপনার সমস্যা থেকে ঈশ্বর অনেক। আমেন। আপনি সমস্যা দিয়ে ঈশ্বরকে ঢাকা দিতে পারেন না, চাপা দিতে পারেন না। ঈশ্বর সমস্যার উপরে পা রাখে। আমেন। ঈশ্বর সমস্যার উপরে পা রাখেন। যে জল, যে ঢেউ, সমুদ্রের ঢেউ আসছে পড়ছিল নৌকার উপরে, যিশু সেই ঢেউয়ের উপরে দাঁড়িয়েছিলেন। হালেলুয়া! ঈশ্বর আপনার সমস্যা থেকে অনেক বড়। ঈশ্বর সমস্যার উপরে পা রাখেন, তিনি সমস্যাকে পায়ের তলায় রাখেন। আমেন। আপনার যে সমস্যা, সেই সমস্যার উপরে ঈশ্বর অনেক বড়। সমস্যা দিয়ে ঈশ্বরকে চাপা দেওয়া যায় না। ঈশ্বর সমস্যা থেকে অনেক বড়। সমস্যাযুক্ত জলের উপর থেকে যিশু হেঁটেছিলেন, আপনি হাঁটবেন। পিতর যে যিশুর দিক থেকে চোখ ফিরেছিল, সে ডুবতে আরম্ভ করেছিল। আমরা শেষ পয়েন্ট দেখব, 4। পিতর ডুবতে শুরু করলো। আমরাও কাবু হতে পারি, অনেক সময় আমরাও কাবু হতে পারি। 2 পিতর তার 2 অধ্যায় 20 পদে লেখা রয়েছে, কারণ আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞানে সংসারের অসুচি বিষয়সমূহ এড়াইবার পর যদি তাহারা পুনরায় তাহাতে পাশবদ্ধ হইয়া পরাভূত হয়, তবে তাহাদের প্রথম দশা অপেক্ষা শেষ দশা আরো মন্দ হইয়া পড়ে। পিতর ডুবতে শুরু করলেন, ভালো হাঁটছিলেন, জলের উপর থেকে ভালো হাঁটছিলেন, কিন্তু যেই সে দৃষ্টি ফিরিল, অমনি ডুবতে আরম্ভ করলো। প্রিয় বিশ্বাসী, আমরাও কাবু হতে পারি। অনেক সময় বিশ্বাসী সে ভালো জীবন যাপন করছিল,
ভালো প্রাক্তন সে জীবনযাপন করছিল, ভালোভাবে ঈশ্বরের সেবা করছিল, আরে ভালো বিশ্বাসে চলছিল, ভালোই কাজ করছিল, কিন্তু হঠাৎ করে সেই বিশ্বাসের জীবনে দুর্বলতা, হঠাৎ করে সেই বিশ্বাসের জীবনে শিথিলতা, হঠাৎ করে সেই বিশ্বাসী আর বিশ্বাসে স্থির নেই, সেই বিশ্বাসী আর মণ্ডলীর সঙ্গে যোগাযোগ নেই, সেই বিশ্বাসী আর প্রার্থনায় আসে না, সেই বিশ্বাসী আর প্রভু সেবা করে না। কি হয়েছে তার? দেখা গেল খোঁজ নিয়ে সে আবার সেই পুরাতন কাজ করতে আরম্ভ করেছে, যেগুলো ছেড়েছিল সেগুলো সে করতে আরম্ভ করেছে। অনেক সময় কাক ময়ূর সাজতে চায়, অনেক সময় কাক ময়ূর সাজতে চায়। এক কাক, তার ইচ্ছা হয়েছে ময়ূর সাজবে। ময়ূরকে দেখে তার খুব ভালো লাগে, তার সুন্দর পাখনা, তার পালকের চকচকে রং, সুন্দর ডিজাইন, তার কণ্ঠ কত অপূর্ব। তো এক কাকের ইচ্ছা হয়েছে যে সে ময়ূর হবে। সে তখন তার যে দলবল রয়েছে তাদেরকে বলছে, আমি আর তোদের সঙ্গে থাকবো না। সে তখন কি করলো, চলে গেল, গিয়ে কিছু ময়ূরের পালক জোগাড় করলো, আর ময়ূরের পালক জোগাড় করে সে একটা একটা করে তার পালকের ফাঁকে বসে দিল। এখন তার ডানাটাও বড় হয়েছে, তার সাইজটাও বড় হয়েছে। সে ময়ূরের পালকগুলো তার গায়ের মধ্যে, পালকের মধ্যে গুঁজে দিয়ে সে এখন নিজেকে দেখতে আরম্ভ করল, আমাকে এখন ময়ূরের মতো লাগছে। এখন সে আর কাকের সঙ্গে থাকে না, সে কাককে বলে কুৎসিত দেখতে, কুৎসিত তার আওয়াজ, কর্কশ আওয়াজ, ওইসব জায়গায় আমি থাকবো না, আমি এখন ময়ূর হয়েছে, আর ময়ূরের সঙ্গে থাকবো। এখন সে কি করলো, গিয়ে ময়ূরের দলে গিয়ে বসলো। ময়ূরের মতো সে ভান করছে, ময়ূরের মতো সে চলাফেরা করছে। এখন ময়ূরের দলেরা যারা ছিল তারা দেখছে, আরে এটা সন্দেহ লাগছে। তারা তখন তাকে হামলা করলো। যেই হামলা করলো তখন তার সমস্ত পালকগুলো খসে পড়ে গেল, তার আসল চেহারাটা বেরিয়ে আসলো। তারা তাকে সেখান থেকে তাড়া করলো, সে প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে আসলো নিজেকে বাঁচানোর জন্য। এসে তার যে দল ছিল, কাকের দল, তাদের মাঝখানে এসে বসেছে। এখন এই কাকগুলো তাকে চিনতে পেরেছে, আরে কিছুদিন আগে আমাদেরকে তিরস্কার করেছে, আরে কিছুদিন আগে আমাদেরকে নিন্দা করেছে, আরে একে ভাগো এখান থেকে, তারা এখান থেকে। তারা তাকে তাদের দল থেকে তাড়িয়ে দিল। প্রিয় বিশ্বাসী, অনেক সময় কাক ময়ূর সাজতে চায়, কাক ময়ূর সাজতে চায়। আসলে অনেক সময় বিশ্বাসী সে নিজেকে সে ভাবে যে আমি অনেক কিছু হয়ে গেছি, যে প্রভুকে গ্রহণ করেনি, প্রভুকে বিশ্বাস করেনি। এইরকম অনেক বিশ্বাসী আছে যারা ময়ূর সাজতে চায়, যে প্রকৃত বিশ্বাসী নয়। যে প্রকৃত বিশ্বাসী নয় সে বিশ্বাসী সাজার ভান করে। অনেক সময় দেখা যায় তখন তারা ধরা ছোঁয়ার বাইরে, আর এটাই তার জীবনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। সময় বলে দেবে, সময় জানিয়ে দেবে আসলে সে কাক না ময়ূর। সময় জানিয়ে দেবে সে ছাগ না মেষ। সময় জানিয়ে দেবে। যিশু সময়ের কথা বলেছেন, যিশু সময়ের কথা বলেছেন, যুগান্তের সময় তিনি বলেছেন। বিশ্বাসী, বিশ্বাসী, প্রকৃত বিশ্বাসী আর নামধারী বিশ্বাসীর মধ্যে পার্থক্য থাকবে। আমেন, হালেলুয়া। আমরা যেন বিশ্বাসী হবার ভান না করি। আমেন, বিশ্বাসী হবার ভান না করি। কাক হয়ে যেন ময়ূর না সাজতে চায়। যদি আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি তাহলে আমরা প্রভুর কাছে গ্রহণযোগ্য হব। আমেন। বিশ্বাসী, একজন বিশ্বাসীর জীবনে সমস্যা আসতে পারে, বিশ্বাসী কাবু হতে পারে। বিশ্বাসে চলছিল, সে অনেক সময় হতাশ হতে পারে, নিরাশ হতে পারে, সে পড়ে যেতে পারে। কিন্তু বাইবেল বলছে ধার্মিক
ধার্মিক 7 বার বললেও সে উঠে দাঁড়াবে। আমেন। জোনা ভুল করেছিল, জোনা ভুল করেছিল। জোনা ঈশ্বরের বাক্যে মন দেয়নি, জোনা ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করেছিল। আর বাইবেল বলছে জোনার কাছে ঈশ্বরের বাক্য দ্বিতীয়বার উপস্থিত হলো। ঈশ্বর জোনাকে দ্বিতীয়বার সুযোগ দিলেন। জোনা প্রথমবারে ভুল করেছিল, সে নীরবতে না গিয়ে সে দোষ সে পালিয়ে যাচ্ছিল। জোনা ভুল করেছিল। প্রিয় বিশ্বাসী, অনেক সময় বিশ্বাসী হয়তো পড়ে যেতে পারে, কিন্তু এখানে তার জীবন শেষ নয়। যে বিশ্বাসী জীবনে হতাশা নিরাশা আসেনি, সেই বিশ্বাসী কখনো জীবনে এগিয়ে যেতে পারেনি। জেনে রাখুন এটা। যে বিশ্বাসী জীবনে হতাশা নিরাশা আসেনি, সেই বিশ্বাসী কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারেনি। এই হতাশা নিরাশা অনেক সময় বিশ্বাসী জীবনে আসে, অনেক সময় বিশ্বাসী পড়ে যেতে পারে, কিন্তু আপনি বিশ্বাস রাখুন ঈশ্বরের উপরে। ঈশ্বরের বাক্য আপনার কাছে দ্বিতীয়বার উপস্থিত হবে। ঈশ্বর আপনাকে দ্বিতীয়বার সুযোগ দেবেন, ঈশ্বর আপনাকে ছেড়ে দেবেন না। মার্ক মাঝপথ থেকে পালিয়ে এসেছিল। যখন পৌল প্রচারের দল নিয়ে প্রচার করতে পেরেছিল, মার্ক মাঝপথ থেকে পালিয়ে এসেছিল। পৌলের দলটা অনেক বড় সমস্যার মধ্যে পড়েছিল। পৌল তার সহকর্মী রূপে মার্ককে সঙ্গে রেখেছিল। সে দাস রূপে কাজ করত। সে তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা করতো, তাদের থাকার ব্যবস্থা করতো, তাদের জামা কাপড় পরিষ্কার করে দেওয়া, সমস্ত দেখাশোনার কাজ করতো, ভৃত্য রূপে ছিল। আর পৌল তিনি এই দলকে নিয়ে তিনি প্রচার করতে যেতেন বিভিন্ন নগরে, গ্রামে, শহরে, বিভিন্ন মানুষের কাছে। কিন্তু মার্ক মাঝপথ থেকে সে পালিয়ে এসেছিল। আর পৌলের দলটা কিন্তু অনেক বড় সমস্যার মধ্যে পড়েছিল। কিন্তু একটা সময় মার্ক আবার উঠে দাঁড়িয়েছিল। মার্ক আবার নিজেকে দাঁড় করেছিল। মার্ক আবার ঈশ্বরের সেবা কাজ করার জন্য মন স্থির করেছিল। সে তার ব্যর্থতাকে সে জয় করেছিল। আর সেই জন্য মার্ক লিখিত সুসমাচার তিনি লিখতে পেরেছিলেন। আমেন। মার্কের জীবনে ব্যর্থতা এসেছিল, কিন্তু মার্ক নিজেকে রূপান্তরিত করেছিল। সে আবার উঠে দাঁড়িয়েছিল, আবার চলতে আরম্ভ করেছিল। বিশ্বাসী, যদি আপনার জীবনে কোনো সমস্যা আসে, আপনি থেমে যাবেন না। আমেন। আবার চলতে আরম্ভ। ব্যর্থতা যদি আপনার জীবনে আসে, আপনি থেমে থাকবেন না, আবার চলতে আরম্ভ করুন। পিতর ডুবে যাচ্ছিল। পিতর যে যিশুর দিকে চোখ ফিরিয়েছে, সমুদ্রের দিকে তাকিয়েছে, ডুবে যাচ্ছিল। ঢেউর দিকে তাকিয়ে সে ডুবে যাচ্ছিল। সন্দেহ করেছিল, ভয় পেয়েছিল, সে ডুবতে আরম্ভ করেছিল। কিন্তু সেই অবস্থায় সে কি করেছিল? চিৎকার করেছিল, না, আমাকে বাঁচাও। আজকে যদি আপনি বুঝতে পারছেন আপনি ডুবে যাচ্ছেন, আজ যদি বুঝতে পারছেন আপনি সমস্যার মধ্যে ডুবে যাচ্ছেন, যদি আজকে বুঝতে পারছেন আপনি ব্যর্থতায় ডুবে যাচ্ছেন, যদি আজকে আপনি বুঝতে পারছেন যে আপনি জীবনে আত্মিকভাবে আপনি শিথিল হয়ে যাচ্ছেন, আজকে আপনাকে প্রভুর কাছে ক্রন্দন করতে হবে, প্রভু আমাকে বাঁচা। এই আপনি ডাকবেন, প্রভু তড়িঘড়ি করে আপনার কাছে আসবেন। যিশু তাড়াতাড়ি আসলেন আর পিতরকে জল থেকে টেনে তুললেন। প্রভু আপনাকে টেনে তুলবেন। আমেন। তিনি আপনাকে টেনে তুলবেন। শুধু আপনাকে ডাকতে হবে, প্রভু আমাকে বাঁচাও। আপনাকে প্রার্থনা করতে হবে, প্রভু আমাকে রক্ষা করো, প্রভু এই সমস্যা থেকে আমাকে মুক্ত করো, প্রভু আমাকে এই ব্যর্থতা থেকে তুলে ধরো, প্রভু আমাকে বিশ্বাসে দৃঢ় করো, প্রভু আমাকে আত্মিক জীবনে বৃদ্ধি করো, প্রভু আমার অবস্থাকে পরিবর্তন করো। আপনি যখন প্রভুর কাছে ক্রন্দন করবেন, আপনি চিৎকার করবেন, প্রভু তড়িঘড়ি করে আপনার কাছে আসবেন এবং আপনাকে টেনে তুলবেন। হালেলুয়া, 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 হালেলুয়া। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেষ নয়। বিশ্বাসের জীবনে অনেক সময় ব্যর্থতা আসে, কিন্তু এখানেই শেষ নয়। পিতর ডুবে যাচ্ছিল, কিন্তু এখানে তার মৃত্যু হয়নি। প্রভু তাকে সেখান থেকে উদ্ধার করেছিলেন। বিশ্বাসী জীবনে ব্যর্থতা আসতে পারে, সমস্যা আসতে পারে, সংকট আসতে পারে, পরীক্ষা আসতে পারে, শয়তানের আক্রমণ আসতে পারে, কিন্তু এখানেই শেষ নয়। তার জন্য তার পরিত্রাতা রয়েছে, তাকে উদ্ধার করার জন্য, তাকে মুক্ত করার জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য তার পরিত্রাতা যিশু রয়েছে। আমার আপনার পরিত্রাতা প্রভু
যিশু রয়েছেন আমাকে আপনাকে টেনে তোলার জন্য, আমাকে আপনাকে সাহায্য করার জন্য। আমরা যখনই তাকে ডাকবো তিনি আমাদের নিকটে আসবেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। না, এরকম নয় যে তিনি বাধ্য আসতে, না, এটা তার করুণা, এটা তার ভালোবাসা, এটা তার সহানুভূতি, এটা তার অনুগ্রহ। আর তাই আমার আপনার মতো ব্যর্থ মানুষ আবার উঠে দাঁড়াতে পারে, আমার আপনার মতো দুর্বল মানুষ আবার চলতে পারে। তার কারণ প্রভু আমাদেরকে ভালোবাসেন। এটা হলো তার প্রেমের নিদর্শন। আমেন। তিনি বাধ্য হয়ে করেন না, কিন্তু এটা তার প্রেম। তিনি তার প্রেমের টান দেন। তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি দেখতে চান না যে আমরা পরাজিত হয়ে যাই। তিনি দেখতে চান না যে আমরা সমস্যার মধ্যে ডুবে যাই। তিনি দেখতে চান যেন আমরা সমস্যাযুক্ত জলের উপর থেকে হাঁটতে পারি। আমেন। তিনি দেখতে চান আমাদের জীবনে বিজয়। তিনি দেখতে চান আমাদেরকে যেন আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকি। তিনি দেখতে চান যেন আমাদের জীবন দ্বারা তার গৌরব হতে পারে। তিনি দেখতে চান যেন আমরা বিশ্বাসের পদক্ষেপ নেই। তিনি দেখতে চান আমাদের জীবনে আজকে যদি আপনি ডুবে যাচ্ছেন, সমস্যার মধ্যে ডুবে যাচ্ছেন, বিশ্বাসে আপনি যিশুকে ডাকুন, ডাকুন তাকে। তিনি আসবেন, আপনাকে টেনে তুলবেন। তিনি সমস্যার উপরে আপনাকে বিজয় দেবেন। আপনি সমস্যাযুক্ত জলের উপর থেকে হাঁটবেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। কি আজকে প্রভুকে ডাকবেন? আপনি প্রভুকে ডাকবেন? আপনি প্রস্তুত আছেন ভিতরের মতো ডাকতে? প্রস্তুত আছেন? না, আমাকে বাঁচাও, ভিতর ডেকেছিল। কি আজকে আপনি ডাকতে প্রস্তুত আছেন? ডাকা বলতে প্রার্থনা করা, ডাকা বলতে প্রার্থনা করা। আপনাকে প্রার্থনা করতে হবে প্রভুর কাছে, আপনাকে আর্তনাদ করতে হবে প্রভুর কাছে। প্রভু আমাকে বাঁচাও, প্রভু আমাকে এখান থেকে রক্ষা করো, প্রভু আমাকে এখান থেকে মুক্ত করো। প্রভু এটাতে আমি ডুবে যাচ্ছি, প্রভু এটাতে আমি শেষ হয়ে যাচ্ছি, প্রভু এটাতে আমি ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে প্রভু তুমি আমাকে সাহায্য করো, আজকে তুমি আমাকে এখান থেকে রক্ষা করো, আজকে তুমি আমাকে এখান থেকে মুক্ত করো। প্রভু আপনার কাছে আসবেন।